ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনই গোপালগঞ্জে একটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রের দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম আহত হয়েছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দূর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে ২ আনসার সদস্য এবং এক শিশু আহত হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতিও যথেষ্ট সন্তোষজনক। তো কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা একটু ঝামেলার চেষ্টা করেছিল, একটা শব্দ হয়েছে, ২ জন আনসার সদস্য একটু আহত হয়েছে, কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক। আবার ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতিও সন্তোষজনক, এখন অবস্থা স্বাভাবিক আছে। বন্ধ ছিল না, আমরা ভোট গ্রহণ বন্ধ করিনি। আমাদের ভোটাররা লাইনে দাঁড়ানো ছিল, ভোট দিচ্ছে, স্বাভাবিকভাবে দিচ্ছে। শব্দটা এটা আমি যেহেতু ভোটের কাজে ছিলাম, এটা শব্দ হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। তো আমাদের যেহেতু মনে হয় না যে ভোট গ্রহণ পরিস্থিতি বন্ধ করার প্রয়োজন হয় না, এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, আমাদের ভোট গ্রহণ চলছে। এর আগে সকাল 7:30টায় সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4:30টা পর্যন্ত। দেশের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও দীর্ঘ লাইনও দেখা গেছে। বিএনপি, জামায়াত, এনসিপি জ্যেষ্ঠ নেতারাও ইতিমধ্যে ভোট দিয়েছেন। বুধবার দেশ জুড়ে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেয় নির্বাচন কমিশন। সারা রাত কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার ছিল। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২০২৮ জন, এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৭৩ জন। বিচ্ছিন্ন এই ঘটনার মধ্যেও সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এখন নজর দিন শেষে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার দিকে।